দিস ইজ আ ফ্যাসিনেটিং টপিক, কোরিলেশন রেশিও। আর এর সঙ্গে যে থিওরিগুলো আছে সেগুলো মানে দুর্দান্ত ফ্যাসিনেটিং থিওরি। ঠিক আছে, দেখ, এটা টেকনিক্যালি পড়াতে লাগে হচ্ছে 3 দিন, 3টে ক্লাস লাগে। সেই অর্থে পড়াতে মানে ভালো করে পড়াতে গেলে। এনিওয়েজ আমি ভালো করেই পড়াবো, আজকে তো নেবই টাইম, প্লাস পরের দিন আমি একটু বলবো, এটাকে একদিনের শেষ করার মতো নয়। সো টপিকটা এসেনশিয়ালি কি বলার চেষ্টা করছে আগে আমি দেখি। আমি জাস্ট একটা মোটিভেটিং এক্সাম্পল দিয়ে শুরু করি। ধরা যাক 75 হচ্ছে একটা ম্যাথসের স্কোর। আমি একটা কোয়েশ্চেন একটু অন্যভাবে জিজ্ঞেস করলাম যে যাদের স্কোর 75 তাদের স্ট্যাটসের স্কোর কত, আমি এটা জিজ্ঞেস করলাম প্রশ্ন। ঠিক আছে, আমার খুব সিম্পল প্রশ্ন যে যাদের ম্যাথসের স্কোর 75 তারা হাত তোলো, তোমাদের স্ট্যাটাস স্কোর বলো। তো এরকম 6জন হাত তুলেছে, আমাকে বলল একজনের স্কোর 81, একজনের স্কোর 82, একজনের 77, একজনের 85, আরেকজনের 76। এটা হচ্ছে স্ট্যাটসের স্কোর। এবার ঘরে একজন ঢুকলো, সে ক্লাসে লেট করে এসছে, তাকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার ম্যাথসের স্কোর কত, সে বললো 75। এবার তাহলে কমন সেন্স দিয়ে বল, তাহলে সে স্ট্যাটসে কত পেতে পারে, কিভাবে আমি এস্টিমেট করব? একদম কমন সেন্স, যদি স্ট্যাটিস্টিক্স কেউ খুব ডিপে নাও জানে তাও একটা আইডিয়া দেওয়া যাবে কিভাবে করা উচিত। মিডিয়ান ক্যালকুলেট করে, মিন যদি করি, মিন। গ্রেট। কোন স্ট্যাটিস্টিক্স যে জানে না সেও সেটাই ভাববে যে 5 জনের স্কোর আমি পেয়ে গেছি, তাহলে আরেকজনের যদি ম্যাথসের স্কোর 75ই থাকে তাহলে স্ট্যাটসের স্কোরটা হয়তো এদের যা স্কোর তার কাছাকাছি কিছুটা থাকবে। তার কাছাকাছি থাকা মানে কি, এদের যে অ্যাভারেজটা হবে। স্যার রনি বলে একজন অ্যাড করতে বলতেছে। রনি তো অ্যাড হয়ে গেল, অ্যাড তো হয়ে গেছে রনি। বিষয় সায়ন্তন দে অ্যাড হচ্ছে প্রথম দিকে দিলাম গ্রুপে, এখন নয়। ও আচ্ছা 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 আচ্ছা। আরেকবার প্রবলেমটা আমি বলছি ভালো করে ঠান্ডা মাথায় দেখ। এই শুরুর মোটিভেশনটাই হচ্ছে আমাদের গোটা ক্লাসের আজকের মোটিভেশন। ঠিক আছে, তো 75 ম্যাথসে স্কোর করেছে এমন কিছু লোকের আমি স্ট্যাটসে স্কোর নিয়েছি, 81, 82, 87, 77 এটসেট্রা। এবার একজন এলো, সে বললো আমার ম্যাথসে স্কোর 75। তো আমি তার স্ট্যাটসের স্কোর প্রেডিক্ট করবো তাহলে কিভাবে? আমার কাছে 75 পাওয়া ছেলেদের স্ট্যাটাস স্কোরের ডেটা অ্যাভেলেবেল আছে। তাহলে আমার কি মনে হচ্ছে লাইকলি যে মোটামুটিভাবে যে ছেলেটা 75 পাচ্ছে ম্যাথসের, তার স্ট্যাটসের স্কোর বাকি যারা 75 পেয়েছিল তাদের মতোই হওয়া উচিত, কোয়াইট লাইকলি। তাদের মতো মানে তাদের সঙ্গে ক্লোজ হওয়া উচিত। তাদের সঙ্গে ক্লোজ হওয়া উচিত মানে কি, তাদের স্কোরগুলোর যে এরিথমেটিক মিন একটা সেরকম কোনো স্কোর তাহলে হওয়া উচিত। সামথিং। এবারে প্রথম প্রশ্ন, এইভাবে প্রেডিকশন করাটা কতটা যুক্তিযুক্ত? কারুর কি এইভাবে প্রেডিকশন করাতে কোনো আপত্তি আছে, অনীহা আছে? আছে। এইবার আমি একদম সরাসরি চলে যাচ্ছি ম্যাথামেটিক্সে। তার জন্য যে কনসেপ্টটা প্রথমেই দরকার তার নাম হচ্ছে অ্যারে ডেটা।
হোয়াট ইজ মেন্ড বাই অ্যারে ডেটা? সো এক্সটা ওয়ান্স এগেন আমার কোভেরিয়েট ভেরিয়েবল, অর্থাৎ দি কজ, আর ওয়াইটা হচ্ছে আমার রেসপন্স ভেরিয়েবল, বা যাকে আমি কি বলি, এফেক্ট। এইবার এর আগে আমি যখন করেছি বাইভেরিয়েট, উই হ্যাড আ পেয়ার ডেটা লাইক দিস, x1 y1, x2 y2, xn yn। এটা হচ্ছে ইউজুয়াল পেয়ার ডেটা। কিন্তু এখন আমি পেয়ার ডেটা নিয়ে কাজ করব না, আমি কাজ করব কি নিয়ে? আর ওয়ার্ক উইথ অ্যারে ডেটা। হোয়াট ইজ মেন বাই দ্যাট? এই দিকে আমি এক্স ভেরিয়েবলগুলো রাখলাম, আমার কাছে কে খানা এক্স ভেরিয়েবল আছে, x1 x2 xk। এইবার মজার ব্যাপার হচ্ছে x1 এর করেসপন্ডিং আমার রয়েছে n1 খানা y ভ্যালু। মানে কিরকম? ম্যাথসে 75 পেয়েছে এমন 5 জনের স্ট্যাটসের মার্কস আমি জানি, ম্যাথসে 80 পেয়েছে এমন 7 জনের স্ট্যাটসের মার্কস আমি জানি, অ্যান্ড সো অন। এবার লাস্টে ম্যাথসে 100 পেয়েছে এমন 5 জনের স্ট্যাটসের মার্কস আমি জানি। এই যে রিপ্রেজেন্টেশন অফ ডেটা, এটাকে বলে হচ্ছে অ্যারে ডেটা। x1 স্কোর করেছে ম্যাথসে, তার করেসপন্ডিং n1 জন স্টুডেন্ট আছে, তাদের স্ট্যাটসের মার্কসগুলো কত কত, y11 y12 y1 n1। x2 এর করেসপন্ডিং রয়েছে আমার n2 জন স্টুডেন্ট, তাদের মার্কস কত, y21 y22 y2 n2। এইবার xk এর করেসপন্ডিং মার্কস আছে কত জনের, nk জনের। কিরকম স্কোরগুলো, yk1 yk2 yk nk। তাহলে বলতে পারবে ম্যাচ করে xi স্কোরের করেসপন্ডিং স্কোরগুলো কি হবে, y স্কোর, xi যার ম্যাথসের স্কোর, তার করেসপন্ডিং কত জনের স্ট্যাটসের স্কোর অ্যাভেলেবল থাকবে। x1 জনের করেসপন্ডিং আছে n1 জনের ডেটা, x2 জনের করেসপন্ডিং আছে n2 জনের ডেটা, xk জনের করেসপন্ডিং আছে nk জনের ডেটা। তাহলে xi জনের করেসপন্ডিং কত জনের ডেটা থাকবে, ni। কিরাম হবে নোটেশনালি, yi1 yi2 yi ni। এইবার যেটা আমরা করছি সেটা হচ্ছে আমরা অ্যারে মিন ক্যালকুলেট করছি। হোয়াট ইজ মেন্ট বাই অ্যারে মিন? অ্যারে মিন মানে হচ্ছে এই যে ভ্যালুগুলো আছে একটা x1 এর করেসপন্ডিং যে y গুলো আছে, তাদের যে মিন, তাকে আমি বললাম হচ্ছে অ্যারে মিন। প্রথম অ্যারের অ্যারে মিনটা হচ্ছে y1 বার, সেকেন্ড অ্যারের অ্যারে মিন হচ্ছে y2 বার, এই করতে করতে ith অ্যারের অ্যারে মিন হচ্ছে yi বার, আর ফাইনালি kth অ্যারের যে অ্যারে মিন সেটা হচ্ছে yk বার। ঠিক আছে, বলো। এইবারে একটু আগে আমরা কি বলছিলাম, একটু আগে এক্সাম্পলটা, 75 পেয়েছে ম্যাথসে, তার করেসপন্ডিং রয়েছে 5 জন স্টুডেন্ট, তাদের স্কোরগুলো আমি জানি। এবার আরেকজন ঢুকেছে ঘরে, যার স্কোর হচ্ছে 75, তার স্ট্যাটসের স্কোরটাকে আমাকে প্রেডিক্ট করতে হবে। একটা কথা খুব এভিডেন্ট, স্ট্যাটিস্টিক্স কেউ না জানলেও সে কি বলবে, যে বাকি যারা 75 পেয়েছে তাদের যা স্কোর, আরেকজন যে ঢুকলো তার যদি ম্যাথসের স্কোর 75 হয়, স্ট্যাটসের স্কোর ওরা ওই রেঞ্জেই থাকবে, মোরাললেস। কথাটা যুক্তিগতভাবে খারাপ নয়, কিন্তু রেঞ্জে থাকবে মানে কত,
76, 81, নাকি 82, নাকি 75, নাকি ফলে রেঞ্জে থাকবে কতটা ভেগ। তাহলে কি করব? একটা কোনো পার্টিকুলার আমাকে অ্যান্সার দিতে হবে। পার্টিকুলার অ্যান্সার হিসেবে কেউ কেউ আমাকে বলেছে, একজন বলেছে মিডিয়ান, ওকে, তার উত্তর আমি নিলাম। আরেকজন বলেছে আমাকে এরিথমেটিক মিন। এরিথমেটিক মিন দিয়ে আউট প্রেডিক্ট দ্য স্কোর অফ দি নিউ স্টুডেন্ট, যার ম্যাথসের স্কোর হচ্ছে 75। এইবার আমি একটা থিওরি জাস্ট বলছি, মারাত্মক থিওরি। এই থিওরি থেকেই কনসেপ্ট অফ কোরিলেশন রেশিও শুরু হবে। রেজাল্ট কি বলছে? দ্য অ্যারে মিন is the best predictor। তার মানে কি? খুব মারাত্মক কথা। ধরা যাক ith ক্লাসের অ্যারে মিন হচ্ছে yi বার, ith ক্লাসে ni জন আসে, অর্থাৎ কি ম্যাথসের স্কোর যাদের xi তাদের স্ট্যাটিক স্কোর করে দেওয়া আছে এরকম। এবার ঘরে কেউ একজন ঢুকছে নতুন, যার ম্যাথসের স্কোর হচ্ছে xi, তাহলে আই ওয়ান্ট টু প্রেডিক্ট ওর স্ট্যাটিক স্কোর কত হবে। একদম ক্লিয়ার কাট বলছে ম্যাথসের স্কোর যদি হয় xi, দেন স্ট্যাটিস্টিক্সের প্রেডিক্টেড স্কোরটা যদি আমি ওই অ্যারে মিন yi বার দিয়ে বলি, yi বার মানে কি এই ভ্যালুগুলোর মিন হচ্ছে অ্যারে মিন, তাহলে সেই প্রেডিকশনটা সব থেকে বেস্ট প্রেডিকশন হবে। বেস্ট প্রেডিকশন মানে কি? ওয়ান্স এগেন এরারটা কম হবে। দেখ এই পয়েন্টটা বুঝতে পারলি কিনা আগে বল। যদি আমি দেখতে চাই যে অন্য কেউ ঘরে ঢুকলো, এনআই জনের তো ডেটা অ্যাভেলেবেল আছেই, এদের স্কোরের উপর ভিত্তি করে আমি একটা yi বার তৈরি করেছি, ঠিক আছে? এইবার এই ঘরে নতুন কেউ একজন ঢুকলো, যার ম্যাথসের স্কোরটা হচ্ছে xi, আমি ওর স্ট্যাটসের স্কোর করতে চাই প্রেডিক্ট। বক্তব্য হচ্ছে অ্যাভেলেবল ডেটার যে অ্যারেমিনটা আছে সেই স্কোরটাই হবে হচ্ছে দ্য বেস্ট প্রেডিক্টর অফ স্ট্যাটসের স্কোর, যার ম্যাথসের স্কোর হচ্ছে xi। তার জন্য কেন বেস্ট কথাটা বলছি? I'm using the word best in the sense that the total square error would be minimized। কিভাবে হবে? Let we want to predict y value where the x value is xi। অর্থাৎ xi যদি কোভ্যারিয়েন্ট ভ্যালু হয় তাহলে তার করেসপন্ডিং রেসপন্স ভেরিয়েবলের প্রেডিকশন আমি করতে চাইছি। আমি ধরছি লেট psi xi be a arbitrary predictor। ঠিক আছে? এবারে টোটাল এরার অফ প্রেডিকশন কত? শুধু এরার নিলে চলবে না, টোটাল স্কোয়ার এরার অফ প্রেডিকশন কত? লুক অ্যাট দিস অ্যারে ডেটা। আমি yi1 কে করছি প্রেডিক্ট বেসড অন psi xi, তাহলে টোটাল এরার কত? yi1 মাইনাস psi xi হোল স্কোয়ার। যেখানেই বুঝতে পারবি না বলবি। প্লাস yi2 মাইনাস psi xi তার হোল স্কোয়ার।
এই স্যার করতে, হ্যাঁ বল। স্যার আরেকবার বলুন না ওই আরবিট্রারি প্রেডিক্টর থেকে। আমি করতে যাচ্ছি প্রেডিক্ট একটা ওয়াই ভ্যালু বেসড অন এক্সআই। তো আমি তার জন্য নিচ্ছি একটা প্রেডিক্টর, আরবিট্রারি প্রেডিক্টর সাই এক্সআই। সাই এক্সআই ভ্যালু ধরা যাক 2 বা 5, হোয়াট এভার, 2 ফর এক্সাম্পল 2। আরবিট্রারি, একদম আরবিট্রারি নিচ্ছে এটা, ঠিক আছে? কোনো স্ট্রাকচার ফাকচার কিছু নেই, জাস্ট আমি একটা আরবিট্রারি তুলে আনলাম। সাই এক্সআই স্ট্যান্ডস ফর দ্য প্রেডিকশন ইজ বেসড অন এক্সআই, তাই সাই এক্সআই নাম দিয়েছি। এবারে সাই এক্সআই দিয়ে প্রেডিকশন করলে আমার টোটাল স্কোয়ার এরার কত হবে? ওয়াই আই ওয়ান হচ্ছে অ্যাভেলেবল ডেটা, আর সাই এক্সআইটা কিছু দ্য প্রেডিক্টেড ডেটা। তাহলে এরার কত? ওয়াই আই ওয়ান মাইনাস সাই এক্সআই। স্কোয়ার এরার কত? ওয়াই আই ওয়ান মাইনাস সাই এক্সআই হোল স্কোয়ার। এটা একটার জন্য। দেন কে আছে? দেন আছে ওয়াই আই টু আছে। সো ওয়াই আই টু মাইনাস সাই এক্সআই হোল স্কোয়ার। এই করতে করতে কে আছে? ওয়াই আই এন আই মাইনাস সাই এক্সআই তার হোল স্কোয়ার হলো। এইবার যদি পুরোটাকে আমি সামেশন লিখতে চাই তাহলে কি লিখবো আমি? ভ্যারি করছে কে? 1 2 আপ টু এন আই। তাহলে আমি কি করবো? আমি জে এর ওপর সাম নিচ্ছি। স্যার আই ভ্যারি করছে না? না, দেখ, আই সব জায়গায় ফিক্সড আছে, কারণ এখানে প্রেডিকশনটা হচ্ছে বেসড অন আইথ ভেরিয়েবল। তাই আইটা দেখ সব জায়গায় ফিক্সড আছে, খেয়াল কর। ভ্যারি করছে কে? 1 2 আপ টু এন আই। আই চেঞ্জ হলে প্রেডিক্টরটা চেঞ্জ হতে পারে? অবশ্যই আই যেমন যেমন বদলাবে। আই আই ইকুয়াল টু 1 মানে কি? আমি করছি প্রেডিক্ট বেসড অন x1। সাই x1 মানে কি? দ্য প্রেডিকশন ইজ বেসড অন x1। সাই x2 মানে কি? দ্য প্রেডিকশন ইজ বেসড অন x2। হোয়াট ইজ সাই xk? দ্য প্রেডিকশন ইজ বেসড অন xk। এইটা হচ্ছে বক্তব্যটা, ঠিক আছে? তাই আপাতত আমি করছি প্রেডিকশন বেসড অন xi আপাতত, এবং দেখছি সাই xi দিয়ে প্রেডিকশন করলে টোটাল স্কোয়ার এরার কি হবে। দিজ আর দি অ্যাভেলেবল ডেটা পয়েন্টস। তাহলে প্রেডিকশনের সঙ্গে রিয়েলিটির গ্যাপটা হচ্ছে আমার এরার বা রেসিডুয়াল, হোয়াট এভার, এখানে রেসিডুয়াল সেন্সে বলছি। টোটাল স্কোয়ার করে সাম করতে করতে গেলে কি পাবো? দ্য ফাইনাল টোটাল স্কোয়ার এরার, ঠিক আছে? এরকম অরিজিনাল মাইনাস প্রেডিকশন এরার, অরিজিনাল মাইনাস প্রেডিক্টেড এরার, অরিজিনাল মাইনাস প্রেডিক্টেড এরার দিয়ে স্কোয়ার করে সাম করছি, তো কি পেলাম? টোটাল স্কোয়ার এরার। তাহলে এবার ভ্যারি করছে কি? 1 2 আপ টু এনআই। তাহলে কত হবে? জে রানিং ফ্রম 1 2 আপ টু এনআই হয়ে গেল ওয়াই আই জে মাইনাস সাই এক্সআই তার হোল স্কোয়ার। ওকে, এইবারে আমি একটা অ্যাডিশনাল ওয়াই বার যোগ করব বিয়োগ করব, ঠিক আছে? ওয়াই বারটা কি? ওয়াই বার ইজ দ্য অ্যারে মিন। ফর্মুলা কি ওয়াই বার? 1 বাই এনআই, এনআই কেন অবজারভেশন, সাম হচ্ছে কারোর উপরে ওয়াই আই ওয়ান ওয়াই আই টু, এটা হচ্ছে অ্যারে মিন। আমি কোত্থেকে শুরু করেছি? টোটাল স্কোয়ার এরার অফ প্রেডিকশন বেসড অন সাই এক্সআই থেকে, ঠিক আছে? এইবারে এই এ মাইনাস বি হোল স্কোয়ারে ভেঙে দিচ্ছি আমি। ওয়াই আই জে মাইনাস ওয়াই আই বার হোল স্কোয়ার, জে রানিং ফ্রম 1 টু আপ টু এন।
এটা ফার্স্ট টার্মটা হয়ে গেল। সেকেন্ড টার্মটা কত হবে? সাই এক্স আই মাইনাস ওয়াই আই বার হোল স্কোয়ার প্লাস লাস্টে পড়ে আছে দ্য প্রোডাক্ট টার্ম। কত হবে? 2 বেরোলো, j running from 1 to up to ni, yij minus yi bar into psi xi minus yi bar। এই প্রোডাক্ট টার্মটা 0 হবে কেন? এক লাইনের লজিক খুঁজবি পেয়ে যাবি। জাস্ট হিন্ট দিচ্ছি আমি, সামটা জে এর ওপরে, যে এই টার্মটার মধ্যে কোনো জে আছে? কোনো জে নেই, এই টার্মটা স্ট্রেট যাবে হচ্ছে সামের বাইরে। ভেতরের টার্মটা কি? সামেশন ওয়াই আই জে মাইনাস ওয়াই আই বার। জাস্ট এই লাইনটা দেখবি, ওয়াই আই বারের ডেফিনেশন, এটা কেন 0 হচ্ছে বুঝে যাবি। ঠিক আছে, আর বেশি কিছু বললাম না, কিছু মাথার কাজ কর অ্যাটলিস্ট, টোকার থেকে বলো। এইবার আমি কোথা থেকে শুরু করেছি? শুরু করেছিলাম হচ্ছে টোটাল স্কোয়ার্ড এরার based on the predictor psi xi। সেটা ইকুয়াল টু কত এসছে? এই টার্মটা একটা পজিটিভ আরবিট্রারি টার্ম, হোল স্কোয়ার টার্ম, সো সাম পজিটিভ টার্ম প্লাস এই টার্মটা কেউ বলতে পারবে এটা কি টার্ম? বেসিক্যালি ঠান্ডা মাথা দেখ, কি টার্মটা? এই টার্মটাকে ভাঙলে পার্টিকুলারলি কি পাবো আমি? ni into variance of yij। অত কঠিন করতে হবে না, সহজ করে দেখ। দেখ এই টার্মটাকে ভাঙলে আমি কি পাবো? yi1 মাইনাস yi বার হোল স্কোয়ার প্লাস yi2 মাইনাস yi বার হোল স্কোয়ার। এই করতে করতে কি পাবো আমি? yi মাইনাস yi বার হোল স্কোয়ার। তার মানে কি? yi বারটা হচ্ছে অ্যারে মিন। যদি আমি অরিজিনাল অবজারভেশন গুলোকে অ্যারে মিন দিয়ে করতাম প্রেডিক্ট, তাহলে কত হতো টোটাল স্কোয়ার এরার? yi1 মাইনাস y বার হোল স্কোয়ার প্লাস yi2 মাইনাস yi বার হোল স্কোয়ার প্লাস yi3 মাইনাস yi বার হোল স্কোয়ার প্লাস এই করতে করতে yi মাইনাস y বার হোল স্কোয়ার। তাহলে এই যে টার্মটা, এইটা একটা মারাত্মক টার্ম। এই টার্মটা ইন্ডিকেট করছে টোটাল স্কোয়ার এরার অফ প্রেডিকশন, যদি প্রেডিকশন আমি করতাম বেসড অন দি অ্যারে মিন। তাহলে কি হলো? দিস ইজ সাম আরবিট্রারি পজিটিভ টার্ম প্লাস টোটাল স্কোয়ার এরার based on the array mean। এইবার যদি আমি পজিটিভ টার্মটা ড্রপ করে দিই ডান দিক থেকে, তাহলে কি হবে? ন্যাচারালি বাঁ দিকটা বড় হবে। দ্যাট ইজ টোটাল স্কোয়ার এরার based on arbitrary predictor is always larger than total square error
বেসড অন অ্যারে মিন। তাহলে কি দিয়ে প্রেডিকশন করলে আমার ওভারঅল এরারটা কম আসবে, অ্যারে মিন নাকি অন্য কেউ? তাহলে কে হচ্ছে আমার বেস্ট এস্টিমেটর, অ্যারে মিন না অন্য কেউ? একদম অ্যারে মিন যে শ্রেষ্ঠ সেটা আমি প্রমাণ করে ফেললাম। তার কারণ আমি এখানে আরবিট্রারি শব্দের অর্থ হচ্ছে যা ইচ্ছে তাই। দিস psi xi is an arbitrary choice. I can take any choice. বাট যে কোনো চয়েসই নিই না কেন, ফাইনালি আমি কি দেখতে পাচ্ছি, যদি আমি প্রেডিকশনটা করি বেসড অন অ্যারে মিন, তাহলে ওভারঅল স্কোয়ার এরারটা হয়ে যাচ্ছে মিনিমাইজ। তাহলে আমি প্রাউডলি বলছি দ্যাট ইজ y bar is the best predictor of y values based on xi. That is, array mean is indeed ঠিক আছে। স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে পাবলিক পারসেপশন কি মিন মিডিয়ান মোড কেন বলে, না জেনে একটা ঠিক বলে। এরিথমেটিক মিন বা অ্যারে মিন এটাই তো প্রকৃতপক্ষে বেস্ট এস্টিমেশন প্রসিডিওর, দ্য বেস্ট প্রেডিক্টর। সেই জন্যেই কিন্তু মিন আজকে গোটা পৃথিবীতে সব থেকে জনপ্রিয় মেজারমেন্ট, দ্য এরিথমেটিক মিন। ঠিক আছে, দেখ বোঝা গেল কিনা। এইটা হচ্ছে আমাদের, এখন আমরা কোরিলেশন ইন্ডেক্স বিষয়ে কিচ্ছু বলিনি, সরি কোরিলেশন রেশিও নিয়ে আমি কিচ্ছু বলিনি। আমি কিন্তু জাস্ট একটা প্রপোজিশনকে প্রমাণ করলাম। কি প্রপোজিশন? যে যদি একটা ক্লাসে 75 পাওয়া 5 জন থাকে, তাহলে 6 জন যখন এন্ট্রি করছে যার মার্কস 75 ম্যাথসে, তাহলে তার স্ট্যাটাস স্কোরের প্রেডিকশন কি হতে পারে? খুব সহজ প্রেডিকশন, এর জন্য কোনো স্ট্যাটিস্টিক্সের বুদ্ধি লাগে না। কি বলবে, যে 5 জনের স্কোর আছে সেই 5 জনের আমি অ্যাভারেজ করে দেবো, যেটা আসবে সেটাই একটা মোটামুটি প্রেডিকশন। এটা একদম একটা কমন সেন্সের কথা। প্রথম দিন বাড়ি থেকে কেউ বেরিয়েছে, খরচা হয়েছে 100 টাকা। সেকেন্ড দিন বাড়ি থেকে বেরিয়েছে, খরচা হচ্ছে 100 টাকা। থার্ড দিন বাড়ি থেকে বেরিয়েছে, খরচা হচ্ছে 100 টাকা। তাহলে ফোর্থ দিনে আমার খরচা কত হতে পারে? পুজোর 3 দিন ধরে যাক, হঠাৎ করে ফোর্থ দিনে বেরিয়ে তো আমি 1000 টাকার খরচা করবো না, আমি 100 রেঞ্জেই থাকবো। এই আইডিয়াটা আমি কোত্থেকে পেয়েছি? অ্যারে মিনের আইডিয়া থেকে। প্রথম দিন যা খরচা, সেকেন্ড দিন একই খরচা, থার্ড দিন একই খরচা, ফোর্থ দিনও মোটামুটি আমি একই রেঞ্জে খরচা করবো। এখানেও তাই। 75 পাওয়া লোক তাদের স্ট্যাটিস্টিক্স স্কোর যদি এরকম হয়, তাহলে আরেকজন যে 75 পেয়েছে তার মার্কস এরকমই হবে। এরকম মানে কিরকম? এদের মোটামুটি একটা এরিথমেটিক মিন টাইপের স্কোর হবে। এবং সেভাবে প্রেডিকশন করলে, আমরা একটু আগে ম্যাথামেটিক্যালি প্রমাণ করে দিলাম, সেইভাবে প্রেডিকশনটা করলে দ্য প্রেডিকশন ইজ দি আলটিমেট বেস্ট। এবার আমি একটা আলোচনাতে আসি, ফাইনাল আলোচনা। এই যে প্রেডিকশনটা আমি করলাম এবং বললাম দ্য বেস্ট প্রেডিকশন, এর পেছনে কি কোনো মডেল অ্যাসাম্পশন লেগেছে? বল, লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের মডেল অ্যাসাম্পশন কি ছিল? বল, লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আমাদের অ্যাসাম্পশন কি ছিল? What we have assumed while we did linear regression equation? বল। yi সমান আলফা প্লাস বিটা xi প্লাস একটা এরর। সহজ কথা, আমরা যেটা অ্যাজিউম করেছিলাম, এটা লিখছি আমি, লিনিয়ার রিগ্রেশন, এটা হচ্ছে পলিনোমিয়াল রিগ্রেশন, আর এটা হচ্ছে অ্যারে মিন। তিনটে দিয়ে আমি সেম কাজ করলাম। কি করেছি আমি? রেসপন্স ওয়াই কে করেছি প্রেডিক্ট বেসড অন এক্স। এখানে করেছি ওয়াই হ্যাট দিয়ে, আলফা হ্যাট প্লাস বিটা হ্যাট এক্স আই দিয়ে। এখানে করেছি আমরা ওয়াই পি হ্যাট দিয়ে,
which is nothing but the pth degree polynomial regression equation. Alpha naught hat plus alpha 1 hat xi এ করতে করতে alpha p hat xi to the power p। আর এখানে পাতি বলেছি yi বারটাই হচ্ছে the best predictor। এইবার মারাত্মক মজার ব্যাপারটা খেয়াল কর, লিনিয়ার রিগ্রেশনে আমরা অ্যাজাম্পশন করেছি একটা লিনিয়ার সম্পর্কে, যে এক্স আর ওয়াইটা লিনিয়ারলি রিলেটেড। সেক্ষেত্রে আমি ডেভেলপ করেছিলাম লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন। A straight line model is assumed। পলিনোমিয়াল রিগ্রেশনে আমরা ধরে নিয়েছিলাম কি, একটা পলিনোমিয়াল মডেল অ্যাজিউম করে আমরা কি করেছিলাম, প্রেডিক্ট করেছিলাম y কে বেসড অন x। কিন্তু এইটা হয়ে গেল থিওরি ফর এভরিথিং। খেয়াল কর, আমরা গোটা চ্যাপ্টারে কোথাও কোনো মডেল লিখেছি লিনিয়ার, পলিনোমিয়াল এটসেট্রা? লিখেছি? লিখিনি। কিন্তু স্টিল আমরা প্রমাণ করে দিয়েছি অ্যারে মিন যদি আমি ইউজ করি অ্যাজ দ্য প্রেডিক্টর, দ্যাট প্রেডিকশন উড বি দি বেস্ট, আলটিমেট বেস্ট। কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো মডেল অ্যাজাম্পশন নেই। এক্স আর ওয়াই এর মধ্যে কিরম সম্পর্ক আছে, লিনিয়ার আমরা কিচ্ছু ধরিনি, পলিনোমিয়াল আমরা কিচ্ছু ধরিনি। মেবি হতে পারে লিনিয়ারও নয় পলিনোমিয়ালও নয়, y ইকুয়াল টু ln x যদি হয় ফর এক্সাম্পল, তাহলে আমাদের কষ্ট করে খেতে ডেভেলপ করা এই লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন মডেল ধ্বংস হয়ে যাবে। কেন? কারণ এখানে আমাদের মডেল অ্যাসাম্পশন কি, এক্স আর ওয়াই দে আর লিনিয়ারলি রিলেটেড। কিন্তু আমাদের অ্যাসাম্পশন যদি হয় এক্স আর ওয়াই লগারিদমিক ওয়েতে কানেক্টেড, তাহলে কিন্তু আমি আর লিনিয়ার রিগ্রেশন করতে পারবো না। পলিনোমিয়াল রিগ্রেশন আমি করতে পারবো না, কারণ আমার অ্যাসাম্পশন ম্যাচ করছে না। কিন্তু অ্যারে মিন আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস আমি লিনিয়ার রিগ্রেশন ধরলেও অ্যারে মিন বেস্ট, আমি পলিনোমিয়াল রিগ্রেশন ধরলেও অ্যারে মিন বেস্ট, আমি ধরে নিচ্ছি এক্স আর ওয়াই এর মধ্যে একটা লগারিদমিক সম্পর্ক আছে তাহলেও অ্যারে মিন বেস্ট, আমি ধরে নিচ্ছি এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্কটা হচ্ছে এরকম ধরে নিচ্ছি। ফর এক্সাম্পল পাই ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার এক্স লগ এক্স টু দি পাওয়ার এক্স। ইটস আ কমপ্লেক্স স্ট্রাকচার্ড মডেল ধরলাম, তাতে লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন পেরে উঠবে না, পলিনোমিয়াল রিগ্রেশন ইকুয়েশন পেরে উঠবে না। কে পারবে? একমাত্র অ্যারে মিন। তার কারণ কি, অ্যারে মিনের পেছনে কোনো মডেল অ্যাসাম্পশন নেই। You give me any model, I can still predict y based on x. That too my prediction will be the best under any circumstances. Give me any model under the sun, still I can predict y in the best way, just using a very simplest idea of array mean. Just mean calculate করব, কোনো fancy y hat alpha hat beta hat চাই না, কোনো fancy alpha naught hat alpha 1 hat চাই না, সিম্পলি একটা অ্যারে মিন ক্যালকুলেট করে দিয়েই আমার প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা আগের চ্যাপ্টারগুলোতে যতটা পরিশ্রম করেছি, এখানে জাস্ট ক্যালকুলেটরে মিন বার করলেই আমার কাজ শেষ। এবং শুধু মিন বার করেই কাজ আমার শেষ নয়, দিস প্রেডিকশন ইজ দ্য বেস্ট প্রেডিকশন যেটা প্রমাণ করলাম, তার উপর আমি একদম দাবি করে বলছি এর পেছনে একটা মডেল অ্যাসাম্পশন আছে, এর পেছনে একটা মডেল অ্যাসাম্পশন আছে, কিন্তু এর পেছনে কোনো মডেল অ্যাসাম্পশন নেই। গিভ মি এনি মডেল, স্টিল আই ক্যান প্রেডিক্ট ওয়াই বেসড অন এক্স, দ্যাট টু ইন দ্য বেস্ট ম্যানার। এই যে নোশন, সেই নোশন থেকেই তৈরি হবে দ্য আলটিমেট মেজার, কোরিলেশন রেশিও। কোরিলেশন রেশিওর আরেকটা নাম হচ্ছে জেনারেল মেজার অফ কোরিলেশন। কেন এরকম নাম? তার কারণ জেনারেল কনটেক্সটে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ককে খুঁজে বার করতে গেলে আমার একটা মেজারমেন্ট চাই। কেন? সিম্পল যদি আর ভাবি, আমি আর কি মাপে?
এক্স আর ওয়াই কি লিনিয়ারলি রিলেটেড, হ্যাঁ কি না, এটা আর মাপে। আরপি স্কোয়ার কি মাপে, এক্স আর ওয়াই কি pth ডিগ্রি পলিনোমিয়ালি কানেক্টেড, হ্যাঁ কি না। কিন্তু আমি এরপরে যে মেজারটাকে ডেভেলপ করব সেই মেজারটা কি মাপে, সেই মেজারটা মাপে এক্স আর ওয়াই কতটা রিলেটেড সেটা মাপবে। লিনিয়ারলি, পলিনোমিয়ালি, সাইন, কস, লগ, ট্যান যা ইচ্ছে সম্পর্ক নিয়ে চলে আয়, স্টিল কোরিলেশন রেশিও কিন্তু মেপে দেবে এক্স আর ওয়াই কতটা রিলেটেড। সেই জন্য এর নাম জেনারেল মেজার অফ কোরিলেশন। অ্যান্ড দিস অ্যাক্ট অ্যাজ আ থিওরি ফর এভরিথিং। Give me any model assumption, I can still get the amount of relationship between x and y based on that particular thing called correlation ratio. So correlation ratio সেটা জেনে ফেললে আমাদের পুরো বাইভেরিয়েটের সমস্ত জানা চেনার গল্প শেষ, যেটা আমি পরের দিন করব। পরের দিন মানে ভেরি সুন, প্রবাবলি বুধবার দিন আমি ক্লাস নেব, টাইমিংটা বলে দেবো, ঠিক আছে? ওকে, random variable class join কর within 10 minutes.